কি হলো আমার? কেন এমন হলো? বাবা আমি তো মাকে কথা দিয়েছিলাম, বাবা আমি মাকে কথা দিয়েছিলাম আমি পড়াশোনা করব। কেন কেন আমার সাথে এমন হলো বাবা? বলো না কেন আমার সাথে এমন হলো? ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ কর মা, চুপ কর। এত অস্থির হোস না মা, এত অস্থির হোস না। শান্ত হন ম্যাডাম, এরকম করবেন না, নইলে বাড়াবাড়ি হয়ে যাবে। আমি আমি কি দোষ করেছিলাম বলো? কি দোষ করেছিলাম আমি যে আমার সাথে এমন হলো? বলো না বাবা, কি দোষ করেছিলাম আমি? চুপ, একদম চুপ। আবার ঢং করে জিজ্ঞেস করা হচ্ছে কি দোষ করেছিলাম? মিথ্যে কথা বলে কলেজ যাওয়া? হ্যাঁ, দেখ কি হলো, দেখ কি হলো। সারা জীবন অন্ধ হয়ে আমার ঘরে চাপিয়ে ভেবেছিস তাই না? এ দায়িত্ব আমি নিতে পারবো না, পারবো না। এই অবস্থায় কি বলছো কনক? এ তুমি কি বলছো? যা বলছি একদম ঠিক বলছি। অন্ধ মেয়েকে রাস্তায় বসিয়ে ভিক্ষে করাও, এই এই বোঝা যেন আমার ঘাড়ে না চাপে বলে দিলাম। ও দিদি, ও দিদি কি হলো গো তোমার? কি হলো? ও দিদি চুপ, তোমরা দেখতে পাও তো প্লিজ, প্লিজ প্লিজ। বাবা তুমি কোথায় বাবা? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা, সব কালো, সব অন্ধকার বাবা। অন্ধ অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম আমি। দিদি তুমি এখনো দেখতে পাচ্ছ না? তার মানে কি আমার ম্যাজিক কাজ করছে না? ও ঠাকুর ঠাকুর, আমার ম্যাজিক কেন কাজ করছে না গো? মা, ও মা, মা গো, তোমার ভূত এখানে একা একা খুব ভয় পাচ্ছে গো, খুব ভয় পাচ্ছে। এখানে একাই আছে ভূতু। ওই গো মা তুমি, মা, ও মা। জলটা আমি বুঝতে পারছি নির্ঝর তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। তোমার যে মলির প্রতি একটা ফিলিংস গ্রো করছিল সেটা তো আমি আর তোমার দাদা টেরই পেয়েছিলাম। কাউকে ভালোবাসলে তার যদি এত বড় একটা ক্ষতি হয় সেটা সত্যি সহ্য করা যায় না। মাধু, ওই দেখো। এসব অনেক কথা দেখিয়েছো, এসব। আমার কথাটা শোনো, আমার কি কথা শোনার আছে বল? শোনো শোনো কি শোনো। বলবে? এই অবস্থায় মৌলিকে এখানে ফেলে রেখে চলে যাওয়া কি সম্ভব? হ্যাঁ খুব সম্ভব, কারণ তোমার এই মেয়ের জন্য আমি তোমাকে আর একটা টাকাও খরচা করতে দেবো না। অ্যাক্সিডেন্ট বাঁধিয়েছে নিজের দোষে, কলেজ গেছে কেন? হ্যাঁ, তাও আবার মিথ্যা কথা বলে। একটা মিথ্যেবাদী মেয়ে, তার জন্য আমি নিঃস্ব হয়ে যাব, একেবারে সর্বশান্ত করে দেবে। মা গো মা, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কনক, চলো তুমি, কি বলছো তুমি? চলো তুমি। কি হয়েছে? আপনারা কি চলে যাচ্ছে? হ্যাঁ চলে যাচ্ছে। কেন? ও দিদি, সব সব আমার জন্য হয়েছে গো, সব আমার জন্য। আমি কি করে তোমার কাছে যাব? আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। ওই গাড়িতে তুমি এমন ভাবে এসে ধাক্কা মারলো, আমি তো বুঝতেই পারিনি। নয়তো আমি তোমায় ওইভাবে নিয়ে ছুটতাম। সকলে সকলে তোমাকে ছেড়ে চলে গেল, আমিও তো তোমার কাছে যেতে পারছি না কবার দিদি। সামনে যেতে পারছিস না মানে? কেন যেতে পারছিস না? আমার জন্য বাবলু দাদা বল খেলতে খেলতে পড়ে গেছে, আমি কি করে বাবলু দাদার সামনে যাবো গো মা? তা বলে তুমি তাকে একা ফেলে রেখে চলে আসবে? ছি মা। ও মা, আমার বাবলু দাদার সামনে খুব ভয় করছে। কেন? মনে হচ্ছে যে বাবলু দাদা তোর জন্য ব্যথা লেগেছে, তাই তো? শোন মা, যদি তোর জন্য কখনো কারোর ক্ষতি হয়েও থাকে, কখনো তাকে একা ফেলে রেখে আসতে নেই। তখন তো তার তোমার সাহায্যের প্রয়োজন, সব সময় তার পাশে থাকতে হয়। মনে থাকবে তো মা? আমার সোনা মা। বাহ দিদি, আমি আমি কোথাও যাব না, আমার যা হোক গে, আমি কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকবো। বাহ দিদি, তোমার পাশেই থাকবো। আসছি গো, আমি তোমার কাছে আসছি। মা, তোমার মৌলি তোমাকে দেওয়া কথা রাখতে পারলো না।
তোমাকে তো কথা দিয়েছিলাম পড়াশোনা করে নিজের ভাই দাঁড়াবো। সে কথা আমি রাখতে পারলাম না মা। তুমি খুব ভালো, শুলে যায়া হলো না। আমি পড়াবে। আজ জানলাম তুমিও আমার মতো পড়াশোনা করতে ভালোবাসো, তাই আমিও তোমাকে পড়াবো। আর এইটুকু আমি বুঝতে পারছি, তুমি খুবই ছোট। আর আমার ছোট্ট বন্ধু কত হেল্প করেছে আমায়। তাকেও তো আমি কোনো সাহায্য করতে পারলাম না। তাকে তো বলতে হবে আমি তাকে আর পড়াশোনা করাতে পারবো না। কোথায় বন্ধু তুমি? আছো আছো এখানে বন্ধু? কোথায় তুমি? পত্তিদি, পত্তিদি, কে? কে তুমি? কে? কে তুমি? পত্তিদি, আমি ভুতুকু ভুতু। তুমি আমায় দেখতে পাচ্ছ? আমি ভুতু। তুমি আমার বন্ধু বানিয়েছিলে না ট্যাক্সিতে, আমার বন্ধু বানিয়েছিলে। আমি ভুতু গো, ভুতু। তুমি আমায় সত্যি দেখতে পাচ্ছ পত্তিদি? পাচ্ছি, তোমায় দেখতে পাচ্ছি। তার মানে আমার ম্যাজিক কাজ করেছে। ঠাকুর আমার কথা শুনেছে। আমি ম্যাজিক করলাম, রাতে তুমি দেখতে পাও, আর তুমি দেখতেও পাচ্ছ। যাই, এই কথাটা আমি মাম্মা বিক্রম কাকুকে বলে আসি। মাম্মা, কি হলো? আবার তো চতুর্দিক অন্ধকার হয়ে গেল। ভূতু যদি মানুষ হতো তাহলে তো জিনিসগুলো অন্যরকম হতো। এত রকম সমস্যা বাড়িতে, এত অশান্তি, এত প্রবলেম, এগুলো হতো বাড়িতে? যখন তোমার কাছে হালুম ছিল না, তখন ভূতই ছিল তোমার সঙ্গে। তখন তোমার একবার মনে হয়নি যে ভূতু মানুষ না, ও ভূত। একটু আগে মৌলির সামনে তুমি ভূতুকে স্বার্থপর বললে না? স্বার্থপর হয়ে যাচ্ছে তুমি। আমি তুমি প্রমিস করছি, তোমার চোখ ভালো হয়ে যাবে। তুমি তুমি আবার বই পড়তে পারবে, দেখো।